বন্ধুরা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির মিউজিয়ামটা আজ ঘুরে দেখাবো। আর ওনার বাগানবাড়ির সম্বন্ধে গাইডরা কী বললেন সেটাও তোমাদেরকে শোনাবো। শুনতে থাকো। অনুভব করতে পারবেন যে এখানে কার কার পদধূলি করেছে, সেইটাই সব থেকে একটা আনন্দের বিষয়। একটা ঐতিহ্যবাহী স্থান, একটা বিশ্ববিখ্যাত কবি, তারপর চিত্রশিল্পী, ওনাদের জায়গা। আউটহাউস মানে ওটা সার্পেন্টদের কোয়ার্টার, যেখানে টিকিটটা কাটে ওটা হচ্ছে সার্পেন্টদের কোয়ার্টার ছিল, ওনাদেরই সার্পেন্টদের কোয়ার্টার ছিল। এটা হচ্ছে না, বিল্ডিং তো আমরা তো আর দেখিনি, আমরা যেটা পাওয়া গেছে যতটুকু এই বাড়িটা পাওয়া গেছে। আর এইটার উল্টো দিকে তারপর তো ওনারা চলে যাওয়ার পর ইংরেজরা ছিলেন এখানে, ওই উল্টো দিকে একটা সুইমিং পুল আছে। আর সব থেকে যেটা বড় কথা, এই জায়গাটা কিন্তু মানে অবন ঠাকুরের বাবা যে ফণীন্দ্রনাথ ঠাকুর কিনেছিলেন, এটা একটা মুসলিমদের মনে হয় প্রপার্টি ছিল। কারণ মাজারটা দেখলে বুঝতে পারবেন ওটা কিন্তু অনেক বছরের একটা পুরনো, প্রায় 300-350 বছরের পুরনো একটা মাজার রয়েছে। ওটা পীর বাবাই বলা হয়। এবার ওদের যে ওই সময় ওনাদের যে অনুষ্ঠানগুলো হয়, কমিউনিটির মধ্যে যে অনুষ্ঠানগুলো, সেইটা কিন্তু এখানে পালন করা হয়। সেই নামাজ পড়া হয়, ওরা চাদর ছড়ায়, একদম সবাই মিলেমিশে এখানে আসে, ওরাও আসে, আমরাও থাকি। এটা এখানে ওটা পালন করা হয়। 10 বিঘা মতন জায়গা দখল করা গিয়েছে, হয়তো আরো ছিল, সেটা জানতে পারা যায় না, কিন্তু 10 বিঘা অব্দি জায়গা দখল করা গিয়েছে। হ্যাঁ, ওই তো মাজারটা দেখতে পাবেন। বন্ধুরা, এটাই ওনার বাগানবাড়ি। আমাদের